আজ আমি বানাবো আমাদের বাড়িতে বানানো সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, মাছের ডিম দিয়ে রুই মাছের ঝাল। মাছের ডিম এবং রুই মাছের আলাদা আলাদা কতই না রান্না আমরা করি, কিন্তু এই দুটো জিনিস একসাথে করে একটা দারুণ সহজ ও সুস্বাদু ঝালের রেসিপি তৈরি করা যায়। গরম ভাতের সাথে যার স্বাদ অতুলনীয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে 200 গ্রাম মাছের ডিম বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের ডিমের সাথে এই যে পর্দা বা মেমব্রেন রয়েছে, সেটা এই ডিমের সাথেই রেখে দিতে হবে, এটাকে ফেলে দেওয়া যাবে না। এখন আমি এটাকে চপারের সাহায্যে মাছের ডিমটা পিস করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই আমি পিসগুলো করছি, আপনারা নিজেদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। 200 গ্রাম মাছে আমার 6টা পিস হয়েছে। এখান থেকে 5 পিস ডিম আমি ঝালে ইউজ করব, বাকি 1 পিস রেখে দেব। এখানে 4 পিস টাটকা রুই মাছ নিয়েছি। এই রুই মাছের সাথে কেটে রাখা ডিমের টুকরোগুলোও নিয়ে নিলাম। এবার মাছে আর ডিমে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ ভালো করে মাছে আর ডিমে মাখিয়ে নিচ্ছি। মাছ বা মাছের ডিমের ঝাল আপনারা আলাদা আলাদা করে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খাবেন, খেতে দেখবেন ভীষণই ভালো লাগবে। মাছ আর ডিমে লবণ হলুদ মেখে নিয়ে ঝালের মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খানিকটা জল দিয়ে মশলা ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এতে 1 কাপের মতো জল দিয়ে মশলাটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। গ্যাস ওভেনে একটা কড়া গরম করে 3 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে মাছ ভেজে নিচ্ছি। প্রথমে 2 পিস মাছ তেলে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভেজে অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখছি। একইভাবে বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। এই ঝালের জন্য মাছ একদম কড়া ভাজার চেয়ে একটু হালকা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই মাছ হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে ভাজার পর মাছের ওপরটা হালকা ক্রিস্পি হবে অথচ ভেতরটা নরম থাকবে। মাছ দুটো ভেজে একটা পাত্রে নামিয়ে নিলাম। 4 পিস মাছ ভেজে নিয়ে কড়াতে যেটুকু তেল আছে তাতেই মাছের ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে। মাছের ডিম কড়াতে দেওয়ার সাথে সাথেই দেখুন জমাট বাঁধতে শুরু করেছে, তাই ডিমগুলো একবার উল্টে দিচ্ছি। ডিমগুলো উল্টে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে ডিমগুলো আবার উল্টে দিচ্ছি। ডিমগুলো এভাবে লো হিটে একটু ঢেকে ভেজে নিলে ডিমের ভেতরটাও প্রায় সবটাই জমাট বেঁধে যাবে। ডিমগুলো উল্টে আবারও 2 মিনিট লো হিটে ঢেকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়েছি। এখন ডিমগুলো একদম ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে ডিমগুলো খেতে আবার ছিবড়ে লাগবে। ভেতরে যদি একটুও কাঁচা থাকে তাহলে সেটা ঝোলের সাথে ফুটলেই জমাট বেঁধে যাবে। আর ডিমের ভেতর এখন একটু নরম নরম থাকলেও পরে যখন ঝোলের সাথে এটা ফুটবে তখন সেই ডিমের স্বাদ কিন্তু একদম পুরো ভেজে নেওয়া ডিমের থেকে অনেক বেশি ভালো হবে। ডিমগুলো ভেজে নিয়ে কড়া থেকে নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াতেই 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/4 চামচ কালো জিরে তেলে ফোড়ন দিলাম। ফোড়নটা 2-3 বার নেড়ে চেড়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে তেলে দিয়ে দিলাম। এই ঝালের জন্য কুচনো পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে দিতে হবে। এই পেঁয়াজের বদলে না ছাঁচি পেঁয়াজও কিন্তু এতে খুব ভালো লাগে। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দিচ্ছি মশলা ভেজানো জলটা। খুব সাবধানে ওপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি, যাতে সর্ষের কালো খোসাগুলো জারেই থেকে যায়। আমি সর্ষে দিয়ে তৈরি সমস্ত মাছের ঝালেই সর্ষেটা এভাবে দিই, আর খুব কম সর্ষে ইউজ করি বলে মশলাটা এভাবে ছেঁকে দিলে ঝালের টেক্সচারটাও খুব সুন্দর আসে। এখনো কিছুটা মশলা জারে রয়েছে, তাই আরও সামান্য একটু জল দিয়ে মশলাটা ধুয়ে এই মশলা ধোয়া জলটা খুব সাবধানে এইভাবে কড়াতে ঢেলে দিচ্ছি। দেখুন সর্ষের কালো খোসাগুলো এখন প্রমিনেন্ট দেখা যাচ্ছে, তার মানে সম্পূর্ণ মশলাটাই দেওয়া হয়ে গেছে। এই সামান্য সামান্য ছোটখাটো পদ্ধতির জন্য কিন্তু রান্নার স্বাদ অনেক পাল্টে যায়।
এখন এই ঝালে আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ মাছের ডিমগুলো এবং মাছ একটু সেদ্ধ হলে জল আরও টেনে নেবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে। ঝালের জল ফুটে উঠলে মাছের ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর 1 পলা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিলে ঝালের টেক্সচারটা খুব সুন্দর হয় এবং খেতেও ঝালটা খুব ভালো লাগে। এবার একটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 5 ডিমগুলো ঝোলের সাথে সেদ্ধ করে নেব। আর এই 5 মিনিটেই ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। মাছের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর খানিকটা জলও টেনে নিয়েছে। এখন ভাজা মাছের টুকরোগুলো ঝালে দিয়ে দিচ্ছি। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট বাদে মাছগুলো উল্টে আবারও 1 মিনিট ঝালের সাথে মাছগুলো ফুটিয়ে নেব। এই সময় 2টো আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঝালের গ্রেভির পরিমাণ প্রত্যেকের পছন্দ মতো রাখবেন। এখন এই ঝাল একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি আর ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। অনেক রকম ভাবেই তো মাছের ডিম এবং মাছের নানা রকম প্রিপারেশন বানিয়ে থাকেন। একবার এভাবে মাছের ডিম দিয়ে মাছের ঝাল বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।